এই সামান্য উপকরণ দিয়ে এত মজার এত টেস্টির নাস্তা হয়। এই তো এইখানে আমি সুজি নিছি 1 কাপ, আর কিছুটা চালের আটা নিছি, এই তো ছোট বাটির 1 বাটি, আর একটা ডিম। এই তো এইটুকু দিয়েই আমি আজকে নাস্তাটা তৈরি করব। আর এই 3টা উপকরণ থাকলেই কিন্তু নাস্তা আমরা বানিয়ে নিতে পারি অনায়াসে। এই তো এইখানে আমি চালের গুঁড়া, সুজি, তারপরে একটা ডিম দিয়ে আর একটু পানি দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব আর কি, কাজ সহজ করার জন্যে। এইখানে আধা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, যেহেতু একটু তুলতুলে করা দরকার, এই সুজিতে অতটা তুলতুলে হবে না, এই জন্যে আর কি একটু পানি দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব। তারপরে চলে যাচ্ছি পরবর্তী কাজে। এই তো ব্লেন্ড করা শেষে আমি একটা বাটিতে ঢেলে নিলাম, আর একটু ঘন হয়ে গেছে, আমি আবার একটু পানিও মিক্স করে দিছি। এত ঘন বেটার দিয়ে হবে না, এই তো এইরকম একটু পাতলা করতে হবে, আবার পাতলাও না খুব একটা, আবার ঘনও না, এইরকম আর কি রাখতে হবে। এই তো এই যে সুন্দর করে আমি নেড়ে চেড়ে রেডি করে নিলাম। এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা কিন্তু আমি প্রথমে দিছিলাম না, এইটার কথা আমার কেমন যেন একটু বেখেয়ালি হয়ে গেছিলাম। পরে একটু মুখে দিয়ে দেখি একদম মানে লবণ ছাড়া। তোমরা কে কে এরকম করো আমার মতো, যে লবণ ছাড়া এক সময় অনেক কিছুই রান্না করে ফেলি, লবণই দেই না, এরকম আমার মনের ভুলে। এই তো ভালো করে লবণটা একটু মিক্স করে নিলাম। অল্প একটুই আমি নাস্তা তৈরি করব সকালবেলা। তোমরা সবাই জানো আমি অল্প অল্প করেই সকালবেলা নাস্তাটা তৈরি করি, যেহেতু তেমন কেউ খায় না আমাদের সাথে, এজন্য আর কি অল্প করেই তৈরি করি। এই তো একটু মানে তেল দিয়ে একটু টিস্যু পেপার দিয়ে মুছে উঠিয়ে নিলাম। 1 ফোঁটা তেলও আমি দেখতেই পাচ্ছ, 1 ফোঁটা তেলও আমি এখানে রাখি নাই কড়াইতে। এখন আমি বেটার দিয়ে দিব একটু ছোট ছোট করে। মিনি নাস্তার রেসিপি এইটা আর কি, এইভাবে ধরে ধরে সুন্দর করে চায়ের সাথে, যে কোনো সবজির সাথে ভরিয়ে 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 খাওয়া যায় আর কি। এই তো ছোট ছোট করে আমি চারপাশে অনেকগুলা বসিয়ে দিব, মাঝখানেও একটা দিয়ে দিব। একসাথে অনেকগুলো নাস্তা রেডি হয়ে যায়, খুবই সুন্দর দেখা যায় এভাবে নাস্তাগুলো রেডি করতে। আমার তো বেশ ভালোই লাগছে। 2-3 মিনিটের মধ্যেই নাস্তাগুলা সুন্দর রেডি হয়ে গেছে। এই তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। একদম মানে প্লেন ঝরঝরা একবারে, এত তুলতুলে ছিল, এত নরম ছিল, একদম সুন্দর। কতটা সুন্দর দেখা যাইতেছে। আরও কয়েকটা আমি দিয়ে দেখিয়ে দিতেছি। আমি এইভাবেই সবগুলো সুন্দর করে বানিয়ে নিব। এখন পর্যন্ত যে যে আসো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কোনো নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো যদি আমার পাশে থেকে যেতে পারো। সাপোর্ট থাকবে একে অপরের জন্যে, সবার জন্যে সাপোর্ট, আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। এই তো এইটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতেছি। তারপরে দেখতে পারবা যে আমি কতটা সুন্দর করে সাজিয়ে নেই, আর নাস্তাগুলো দেখতেও কতটা সুন্দর দেখা যাইতেছে, ছোট ছোট মিনি মিনি নাস্তা। এটা বাচ্চারা দেখলেও অনেক খুশি হয়ে যায়। এখন আমি আরেকটু বড় করে দিয়ে দিতেছি, এত ছোট ছোট মানে হাতে ধরলে একবারই মুখে দেওয়া যায়। আর কোনো যদি ভাজি টাজি থাকে, যদি ডিম থাকে, তাহলে ডিম ভাজি করেও এই নাস্তাগুলো খেয়ে নেওয়া যাবে।
এই তো আমি ঢাকা দিয়ে দিয়ে সবকটা নাস্তা একদম তাড়াতাড়ি করে তৈরি করে নিছি। এই তো সুন্দর করে আমি সাজিয়ে নিতেছিলাম, দেখো গুছিয়ে রাখলেও অনেকটা সুন্দর দেখা যায়। এই নাস্তাগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিছিলাম। এই তো সুন্দর গুছিয়ে নিতেছি, সবকটা নাস্তাই আমার রেডি হয়ে গেছে। এখন এই তো দেখো কতটা নরম তুলতুলে সুন্দর হয়েছে, একদম সফট। এটা কোনো খেজুরের রস দিয়েও খেতে অনেকটাই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।